সর্বপ্রথম যিনি কম্পিউটার আবিষ্কার করেন তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। তাকে কম্পিউটারের জনক বলা হয়। চার্লস ব্যাবেজ 1820 সালে ডিফারেন্স ইঞ্জিন নামে একটি মেশিন আবিষ্কার করেন, যেটি সাধারণ ক্যালকুলেটরের মতো বিভিন্ন গাণিতিক হিসেব নিকেশ করতে পারত। পরে 1837 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরও একটি জটিল বিশ্লেষণধর্মী উন্নত মানের যন্ত্র আবিষ্কার করেন। এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে পৃথিবীর প্রথম মেকানিক্যাল কম্পিউটার বলা হয়। আধুনিক সকল কম্পিউটার অ্যানালিটিক্যাল ইঞ্জিনের উপর ভিত্তি করে বানানো। এটি পৃথিবীর প্রথম প্রোগ্রামেবল মেশিন, যাকে প্রোগ্রাম দিয়ে পরিচালনা করা যেত। এই মেশিন বা কম্পিউটারের জন্য সর্বপ্রথম প্রোগ্রাম লিখেছিলেন লেডি অ্যাডা অগাস্টা বা অ্যাডা লাভলেস নামে, যিনি বেশি পরিচিত। এই অ্যাডা লাভলেস নামক ভদ্র মহিলাই কিন্তু পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার। অ্যাডা লাভলেস যে ভাষায় প্রোগ্রাম লিখেছিলেন তাকে বলা হয় মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। তাই পৃথিবীর প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের এই ভাষা লেখা হতো 0 এবং 1 এর মাধ্যমে। তাই কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না। লক্ষ লক্ষ 0 এবং 1 এর মাধ্যমে তৈরি করা হতো এই মেশিন ভাষা। মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা করা এতটাই কঠিন ছিল যে কোডে যদি সামান্য কোথাও ভুল হয় তাহলে পুরো প্রোগ্রামটাই আবার নতুন করে শুরু করতে হতো। আর এত বিশাল 0 এবং 1 এর মাঝে এই সামান্য ভুল খোঁজাটা প্রায় অসম্ভব ছিল। তাই বিজ্ঞানীরা ভাবতে শুরু করলো এমন কোনো ট্রান্সলেটর তৈরি করা যায় কিনা যেটা ইংরেজি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরিত করবে। এরই ফলশ্রুতিতে 1947 সালে বহিঃপ্রকাশ ঘটে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের। এরপর প্রোগ্রামিংটা অনেকটা সহজ হয়ে যায়। চলুন দেখে নিই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয়। এখানে খুব ছোট্ট একটা প্রবলেম দেখানো হয়েছে। আমরা যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এক্স এবং ওয়াই এর মান যোগ করতে চাই তাহলে আমাদেরকে এইভাবে কমান্ড লিখতে হবে, অ্যাড এক্স অ্যান্ড ওয়াই। এবার অ্যাসেম্বলার নামক একটি প্রোগ্রাম রয়েছে যে কিনা ওই ট্রান্সলেটরের মতো কাজ করে। এই অ্যাসেম্বলারই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লিখিত এই কমান্ডকে মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 0 এবং 1 এ কনভার্ট করে। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরও কিছু প্রবলেম ছিল। অ্যাসেম্বলি ভাষায় বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আপনি যদি প্রোগ্রাম লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটারের প্রসেসরের গঠন এবং আনুষঙ্গিক দিকগুলো ভালোভাবে জানা থাকতে হবে। না হলে আপনি কমান্ড বুঝতেও পারবেন না, ব্যবহারও করতে পারবেন না। সুতরাং বিশাল একটা সমস্যায় পড়ে গেল বিজ্ঞানীরা। এটা তো কেবল কম্পিউটার বিজ্ঞানীদের ভাষা হয়ে গেল। প্রোগ্রামিংকে সাধারণ মানুষের ব্যবহারযোগ্য করে তোলার জন্য 1960 সালের দিকে বেশ কিছু প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয়েছিল। যেমন মার্কিন বিজ্ঞানী গ্রেস হপার 3টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন, ম্যাথমেটিক, ফ্লোমেটিক এবং A2। এরপর আরও কিছু ভাষা যেমন ফোরট্রান, কোবল, অ্যাডা ইত্যাদি তৈরি করা হয়েছিল। কিন্তু এই ভাষাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। এক একটা ভাষা এক একটা কাজে ব্যবহার করা হতো। তাই কম্পিউটার বিজ্ঞানীরা এমন একটি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা ভাবতে থাকেন যার মাধ্যমে সব ধরনের সফটওয়্যার তৈরি করা সম্ভব হবে। এরই ফলশ্রুতিতে বিজ্ঞানীরা তৈরি করেন অ্যালগল। অ্যালগলকে বলা হয় ফাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণাটি আসে মূলত অ্যালগল থেকে। চলুন এখন অ্যালগল থেকে সি প্রোগ্রামিং পর্যন্ত ইতিহাসটা একটু জেনে নেই। প্রথমে আসি অ্যালগল। অ্যালগল তৈরি করা হয় 1960 সালে। এটি তৈরি করে ইন্টারন্যাশনাল গ্রুপ, মানে আন্তর্জাতিক যে বিজ্ঞানীগুলো ছিল সব বিজ্ঞানীরা মিলে এই অ্যালগল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তৈরি করেছিলেন। 1967 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী মার্টিন রিচার্ড BCPL নামে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন। কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ছিল লেস পাওয়ারফুল এবং টাইপলেস একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে বিজ্ঞানী কেন থমসন তৈরি করেন বি নামক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি ছিল মূলত পূর্বের BCPL এর একটি উন্নত সংস্করণ বা আপডেট ভার্সন। এরপর 1972 সালে ডেনিস রিচি বি এবং BCPL ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এবং নিজে কিছু কৌশল ব্যবহার করে তৈরি করেন সি ল্যাঙ্গুয়েজ। মূলত বি ল্যাঙ্গুয়েজের সীমাবদ্ধতাগুলো দূর করার উদ্দেশ্যেই সি এর উৎপত্তি হয়। মূলত ইউনিক্স অপারেটিং সিস্টেমের কোড লেখার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তৈরি করা হয়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে সি দিয়ে রচিত প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমে চালানো যায়। 70 এবং 80-র দশকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়তে থাকে এবং এই জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ভার্সন তৈরি হয়। বিভিন্ন কোম্পানি তাদের নিজেদের প্রয়োজনে সি প্রোগ্রামিং তৈরি করে নিচ্ছিল। সি প্রোগ্রামিংয়ের এই বিভিন্ন ভার্সনের জন্য ডেভেলপারদের সি প্রোগ্রামিং শিখতে এবং লিখতে বেশ অসুবিধে হচ্ছিল। এরই প্রেক্ষিতে 1983 সালে আমেরিকান মান নিয়ন্ত্রণ সংস্থা ANSI
আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটি আদর্শ ভার্সন বা স্ট্যান্ডার্ড ভার্সন তৈরির জন্য একটি কমিটি গঠন করে। দীর্ঘ 6 বছর পর 1989 সালে সেই আদর্শ বা স্ট্যান্ডার্ড ভার্সনটি তৈরি করা হয়, যেটি এনসিসি নামে পরিচিত। এরপর 1990 সালে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা আইএসও এনসিসি এর ভার্সনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়, যেটি এনসি অথবা আইএসসি নামে পরিচিত। এরপর যুগের প্রয়োজনে আরও নতুন নতুন ফিচার অ্যাড করে 1999 সালে একটি ভার্সন রিলিজ দেওয়া হয়, যেটি C99 নামে পরিচিত। সি প্রোগ্রামিংয়ের সর্বশেষ যে ভার্সনটি রিলিজ দেওয়া হয়েছে সেটি হলো C11। এটি রিলিজ দেওয়া হয় 2011 সালে। এতে আরও বেশ কিছু নতুন ফিচার অ্যাড করা হয়। যদিও 2018 সালে নতুন একটি ভার্সন রিলিজ দেওয়া হয়, যেটি C17 অথবা C18 নামে পরিচিত। এখানে নতুন কোনো ফিচার অ্যাড করা হয়নি, এখানে জাস্ট টেকনিক্যাল কিছু প্রবলেম সলভ করা হয়েছে এবং কিছু বাগ ফিক্স করা হয়েছে। সো এই ছিল সি প্রোগ্রামিংয়ের ছোটোখাটো একটা হিস্ট্রি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।